আমার নবী ডাক দিয়া বলেন, ও যুবক, তোমার চেহারাটা কালো থাকবে না, বরং আমার আল্লাহ হুসনে ইউসুফের সৌন্দর্য আল্লাহ দান করবেন। লাকাদ উতিয়া শাতরুল হাসান, যে ইউসুফ নবীকে আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ মেরাজের রাতে সেই ইউসুফ নবীর সাথে তৃতীয় আসমানে আল্লাহ দেখা করান। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, কেন আমি আল্লাহ দেখা করাইলাম? কারণ আমি আল্লাহ আপনাকে মেসেজ দিলাম, আপনার যে উম্মতের দল কোরআন মানবে, আপনার সুন্নত অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায়া তাদের চেহারাগুলো ইউসুফ নবীর মতো সুন্দর বানায় দিব। নাইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, नाइतराओ जियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी চমকনা ভুল যাওগি। কবি বলতেছেন, ও চাঁদ, ও তারকা, তোমাদের এত সৌন্দর্য, আমার নবীর সৌন্দর্য দেখলে তোমরা সব সৌন্দর্য ভুলে যাইতা। আরো জোরে বলে, নাইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी, अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी, हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी, कसम रब की कभी माँ को सताना भूल जाओगी, हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी, अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी। जोरे बोलेन अल्लाहु আকবার। ও যুবক, জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে এমন যৌবনকাল আল্লাহ দান করবেন, জান্নাতের মধ্যে বৃদ্ধ থাকবে না, সবাই থাকবে জওয়ান, সবাই থাকবে জওয়ান। আর জোরে বলেন, সুন্দর যদি মেন আল্লাহ ইউসুফ নবীর মতো, শুধু তা না, বরং আমার আল্লাহ সপ্তাহে সপ্তাহে আরো পাল্টাইবে। तकबीर में कलमा में नमाजों में अज़मे, तकबीर में कलमा में नमाजों में अज़मे,
है नाम इलाही से मिला नाम मोहम्मद, है नाम इलाही से मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुद तरी में, फरमाते हैं आदम को मुझे खुद तरी में, लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद, लिखा हुआ तो बाबे मिला नाम मोहम्मद। फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, फरमाते हैं आदम को मुझे खुल्द तरी में, लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद, लिखा हुआ तू बाबे मिला नाम मोहम्मद। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আমরা করব জয় বাগমারা অনলাইন গ্রুপ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, বাগমারা পূর্ব জামে মসজিদের সুনামধন্য খতিব হযরত মাওলানা কারি সাব্বির আহমদ সাহেব বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান মেহমান জৌনপুরের পীর সাহেব হুজুর আল্লামা কারি সৈয়দ মুফতি এহসানুল্লাহ আব্বাসী বারাকাল্লাহু ফি হায়াতি। উপস্থিত মুআজ্জাজ উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইযাম, যুবক ভাইয়েরা, স্নেহের মাসুম বাচ্চারা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ আমাদেরকে মোহাব্বত করে ভালোবেসে যুবক ভাইদের একটি আয়োজন আল্লাহ তাআলা যেই জায়গাটার মধ্যে প্রায় ৩৫ বছরের মতো যে জায়গার মধ্যে গান বাদ্য হতো, আল্লাহ তাআলা সবকিছু গান বাদ্যকে পরিবর্তন করে কোরআনের আওয়াজ চালু করে দিয়েছেন। আলহামদুলিল্লাহ বলেন। বড় আনন্দ লাগে যখন এই কথাগুলো শুনি। যেই স্থানগুলোতে গান চলতেছিল বছরের পর বছর, যারাই গান বাদ্য করত তারাই কিন্তু মাহফিল দিয়েছে, ঠিক কিনা জোরে বলেন। যারা ইসলামের শত্রু ছিল নবীজি আসার পর তারাই তো ইসলামের সবচাইতে বড় শক্তি, ঠিক কিনা জোরে বলেন। কারণ এই কলবের মালিক, দিলের মালিক, জোরে বলেন কে? আল্লাহ যার ভালো চান, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, যার আল্লাহ কল্যাণ চান তাকেই আল্লাহ হেদায়েতের রাস্তা দেখান। সুবহানাল্লাহ। আল্লাহ একটা বরকতময় মজলিস চালু করে দিয়েছেন আজকে ৩ বছর যাবত। এই আমরা করব জয়, আমরা করব জয়। জয় তো তখনই হবে যখন আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে পারব, ঠিক কিনা জোরে বলেন। আজকে আমার যুবক ভাইয়েরা যে নাম তারা দিয়েছেন আমরা করব জয়, এর দ্বারা উদ্দেশ্য হলো আমরা দুনিয়ার সমস্ত বাধা বিপত্তিকে সব পেছনে রেখে, মানুষের সমস্ত কথাকে পেছনে রেখে আল্লাহর কোরআনের মহব্বতে, মানুষের কষ্টে আমরা আগায় আসব, মানুষের মনগুলো আমরা জয় করব। সুবহানাল্লাহ।
কারণ নবীজি বলেছেন ইরহামু মান ফিল আরদ, হাদিসে কুদসি, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিন ওয়ালাদের প্রতি দয়া করো, স্বয়ং আসমান ওয়ালা তোমার উপর দয়া করো। আরো জোরে বলেন। আজকে এই যুবকেরা যে কাজগুলো বর্তমানে তারা করে ফেলেছে, অনেকগুলো কাজ এই সমাজে তারা করেছে, আরো করবে ইনশাআল্লাহ। কেউ আজকে দেশে আছে, কেউ দেশের বাহিরে আছে। আল্লাহ তাআলা বলেন, এই যে দুনিয়াতে থেকে তুমি একজন আরেকজনের প্রতি দয়া করতেছো, আমি আল্লাহ ওয়াদা করলাম আমিও তোমার উপর দয়া করব। আরো জোরে বলেন। মুসলমান ইমানদার, এরে নবীরা আশিক উম্মতের দল, যুবকদের বড় দাম আল্লাহ তাআলার কাছে, যৌবন কালের বড় দাম। যুবকদের দ্বারাই আল্লাহ তাআলা এই দিনকে আল্লাহ শক্তিশালী করেছেন। এরে আল্লাহর বান্দা, নবী আমার আল্লাহর পক্ষ থেকে যখন কোরআন পেয়ে গেলেন, আমার আল্লাহর পক্ষ থেকে নামাজ পেয়ে যান, দিনের কাজগুলো করার জন্য কোন জায়গা তালাশ করে পান না। কারণ চতুর্দিকে কাফির মুশরিক বেঈমানদের বিপদ। না জানি কোন কাফির বেঈমানের দল কেউ আসিয়া আমাদের উপর আঘাত করে। আল্লাহর নবী তালাশ করতেছিলেন এমন কোন একটা ঘর পাওয়া যায় নাকি, যেই ঘরের মধ্যে আমরা দ্বীনের কাজগুলো করব। নবীজির একজন সাহাবী, মাত্র 16 বছরের একজন যুবক সাহাবী আরকাম ইবনুল আরকাম, তিনি বলেন, নবী গো, আমার ঘরটা দিলাম, এই ঘরের মধ্যে আপনি সব দিনের কাজগুলো করতে থাকে। हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गोयम के अज दुनिया जुदा बास, बहर करे के बाशी बा खुदा बास। चिस्ते दुनिया از خدا غافل بودن، من قماشق نقره فرزندزان। অথচ তখন অবস্থাটা এমন, একদিক দিয়ে আবু জাহেলের ভয়, আবু লাহাবের ভয়, না জানি আবু লাহাব আবু জাহেল আমাকে মেরে ফেলে, কিন্তু না না, নওজোয়ান সাহাবীরা কাউকে ভয় পায় না। যুবকেরা দেখেন না, কাউকে ভয় পায় না, যুবকেরা সামনে আগায়। ওরা অনইসলামিক রাস্তায় যখন হাঁটতে থাকে, যারা খারাপ কাজ করে ওরা কাউকে ভয় পায় না। ঠিক তেমনি ভাবে যখন মুমিন বান্দা যুবকদের দিলে আল্লাহর মহব্বত চলে আসবে, তখন তারা আল্লাহর মহব্বত নিয়ে দিনের কাজগুলো করবে। দুনিয়ার কারো দিকে তাকাইবে না, তাকাইবে আমার আল্লাহর দিকে। قدر قدرت داری بر کمال، انت ربی انت حسبی ذو الجلال، تو ہی قادر جلیل اللہ جہادار، بہر حال تو ہی میرا نگہدار۔ আমার নবীর ইন্তিকালের আগের যুবক, ও ফেঞ্চুগঞ্জ সিলেটের মুসলমান,
ও মৌলভী বাজারের মুসলমান, মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের আগে সর্বশেষ যুদ্ধ, ওই যুদ্ধের মধ্যে উসামা ইবনে যায়েদ, যার বয়স ছিল মাত্র 17 বছর, সুবহানাল্লাহ, 17 বছরের সাহাবী উসামা, আল্লাহর নবী পাগড়ি পরাইয়া ওসামাকে ডাক দিয়া বলেন, ও ওসামা যাও, তুমি আল্লাহর দ্বীনের কাজের জন্য যাও, আমি নবী দোয়া করে দিলাম আল্লাহ তোমাকে সফল করবে। এরে আল্লাহর বান্দা ও যুবক, তাকাইয়া দেখো আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার সময় আবু বকরের বয়স হলো 37 বছর। সুবহানাল্লাহ, 37 বছরে কি দাঁত টাত সব পড়িয়া যায় নাকি? কথা কয় না, না না, 37 বছরে তেমন কোনো বয়স হয় না, বরং জান্নাতের মধ্যে আমার আল্লাহ তাআলা সালাসিন, প্রত্যেকটা জান্নাতি বান্দার বয়স হবে 33 বছর। আরো জোরে বলেন। এই বক্সের আওয়াজটা কেন কেন করে, ঠিক করে এই 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 বক্সটা ঘুরায় দেন ওদিকে, যেটা আমার দিকে, এটা জান্নাতের মধ্যে বুড়া মানুষ কেউ যাবে না। সুবহানাল্লাহ, বুড়া মানুষেরা টেনশনে পড়ে গেছে, বুড়ারা যদি জান্নাতে না যায় কি উপায় হবে? জান্নাতে কোনো বৃদ্ধ যাবে না, কোন কালো মানুষ যাবে না। সুবহানাল্লাহ, কালো মানুষরা মনে পড়ে যেতেছে, কারণ আমার আল্লাহ জান্নাতে যেই বান্দাকে ঢুকাইবেন তার বয়স করে দিবেন 33 বছর। আরো জোরে বলেন। আমার নবী ডাক দিয়া বলেন, ও যুবক, তোমার চেহারাটা কালো থাকবে না, বরং আমার আল্লাহ হুসনে ইউসুফের সৌন্দর্য আল্লাহ দান করবেন। লাকাদ উতিয়া শাতরুল হাসান, যে ইউসুফ নবীকে আল্লাহ গোটা পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ দিয়েছেন, আল্লাহর নবীকে আল্লাহ মেরাজের রাতে সেই ইউসুফ নবীর সাথে তৃতীয় আসমানে আল্লাহ দেখা করান। আল্লাহ ডাক দিয়া বলেন, ও নবী, কেন আমি আল্লাহ দেখা করাইলাম? কারণ আমি আল্লাহ আপনাকে মেসেজ দিলাম, আপনার যে উম্মতের দল কোরআন মানবে, আপনার সুন্নত অনুযায়ী চলবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাতে ঢুকায়া তাদের চেহারাগুলো ইউসুফ নবীর মতো সুন্দর বানায় দিব। নাইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, नाइतराओ जियादा चांद तारो अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी চমকনা ভুল যাওগি। কবি বলতেছেন, ও চাঁদ ও তারকা, তোমাদের এত সৌন্দর্য, আমার নবীর সৌন্দর্য দেখলে তোমরা সব সৌন্দর্য ভুলে যাইতা। আরো জোরে বলে। নাইতরাও জিয়াদা চাঁদ তারো अपनी रंगत पर, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी, मेरे आका को देखोगी चमकना भूल जाओगी। हरा गुम्बद
गुंबद जो देखोगी जमाना भूल जाओगी अगर तैबा को जाओगी तू आना भूल जाओगी हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा हदीसे मुस्तफा पर तुम जो हो जाओ अमल पैरा कसम रब की कभी माँ को सताना भूल जाओगी कसम रब की कभी माँ को सताना भूल जाओगी हरा गुंबद जो देखोगी जमाना भूल जाओगी अगर तैबा को जाओगी तो आना भूल जाओगी जोरे बोलेन अल्लाहु আকবার ও যুবক জান্নাতের মধ্যে আল্লাহ তোমাকে এমন যৌবনকাল আল্লাহ দান করবেন জান্নাতের মধ্যে বৃদ্ধ থাকবে না সবাই থাকবে জওয়ান সবাই থাকবে জওয়ান আর জোরে বলেন সুন্দর যদি মেন আল্লাহ ইউসুফ নবীর মতো শুধু তা না বরং আমার আল্লাহ সপ্তাহে সপ্তাহে আরো পাল্টাইবে আরো জোরে বলেন জান্নাতে একটা বাগান হবে একটা সেখানে একটা বাজার হবে ওই বাজারে চেহারা পাওয়া যাবে বান্দা যখন চেহারার দিকে তাকাবে যে এই চেহারাটা মনে হয় ভালো লাগে সাথে সাথে আল্লাহ সেই চেহারা বানায় এরে নবীর আশিক উম্মতের দল হযরত ওমর তাকা দেখ মুসলমান হওয়ার সময় ওমরের বয়স ছিল 26 বছর বয়স সুবহানাল্লাহ কয় না যুবক না বুড়া কথা কয় না ওমরের বয়স 26 আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য যখন আল্লাহ কবুল করেছেন আব্দুর রহমান বিন আউফের বয়স 17 বছর আর জোরে বলেন ওরে আল্লাহর বান্দা যখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেছেন হযরত আলীর বয়স ছিল 8.5 বছর আর জোরে বলেন কি মনে করেছ রে যুবক যুবকের দ্বারাই আল্লাহ ইসলামকে দামি করেছেন যুবকেরা যখন আগায় আসছে আল্লাহ তাআলা দ্বীনকে আগায় দিয়েছে আমার নবীর হাতকে শক্তিশালী করেছে যুবকেরা ঠিক কিনা আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন নবী আমার দুনিয়াতে আগমন আল্লাহ ডাক দিয়া বলেন ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিম মিনান নারি ফাআনকাযাকুম মিনহা আল্লাহ বলে ও গোলাম তোমরা এমন একটা অবস্থায় ছিলে জাহান্নামের দ্বার প্রান্তে দাঁড়াইয়া ছিলা তোমাদের কোনো পরিচয় ছিল না তোমরা এমন ছিলা ও পর্দার অন্তরালের আম্মা জান কেমন ছিল শোনো মানুষের কোনো পরিচয় ছিল না একটা মহিলার সাথে 10 জন পুরুষেরা মেলামেশা করত মেলামেশা করার পর
এই মেয়েটার গর্ভে যেই বাচ্চাটা আসতো, মেয়েটা বাচ্চা হওয়ার পর যখন বলতো আব্দুল করিম বা আব্দুল্লাহ আমার এই বাচ্চার সন্তান, সাথে সাথে সন্তানটা তার হয়ে যাইত এবং এটাই ছিল তার বিবাহ। সুবহানাল্লাহ বলে, নাউজুবিল্লাহ কোন মিয়া, আরো জোরে কোন, আরো জোরে বলে। সহজ সরল মানুষ তো, গ্রাম দেশের মানুষ একটু সহজ সরল হয়। এজন্য আল্লাহ বলেন এই সহজ সরল মানুষগুলো যখন ইসলামের উপর চলে, আমি আল্লাহ এদেরকে জান্নাত দিয়া, জান্নাত দিয়া। আপনারা এই যে কষ্ট করে থাকেন, আল্লাহ তাআলা তো গ্রামের মানুষকে, গরিব মানুষগুলোকে, এখানে অনেক গরিব আছেন, আবার অনেক সাধারণ, অনেক ধনী লোকও আছে। সাধারণ মানুষের মতো চলাফেরা করা, এটা আল্লাহ পছন্দ করে। আল্লাহ বাহাদুরি, রং তামাশা পছন্দ করে না, ঠিক কিনা জোরে? টাকা থাকবে, টাকা দিয়া যদি আমি বাহাদুরি করি, রং তামাশা করি, ওটা আল্লাহ পছন্দ করে না। টাকা আছে, টাকা দিয়া মসজিদ করি, টাকা আছে, টাকা দিয়া মাদ্রাসা করি, টাকা আছে, গরিব মিসকিনের বিবাহের ব্যবস্থা করি, অদুস্থদেরকে খাবারের ব্যবস্থা করে দেই। আল্লাহ বলেন এই সহযোগিতাগুলো আমি আল্লাহ তোমার জান্নাতে যাওয়ার কারণ বানায় দিই। এরে আল্লাহর বান্দা যুবক, মানুষের কোনো পরিচয় ছিল না, মানুষেরা এত খারাপ ছিল, এত খারাপ ছিল। মার বাবা যখন ইন্তেকাল করত, বাবার ইন্তেকালের পর সন্তান যখন মায়ের শরীরে একটা চাদর জড়ায় যেত, সাথে সাথে মাটা সন্তানের জন্য বৈধ হয়ে যেত। এটা কেমন খারাপ, কেমন খারাপ! সন্তান মায়ের সাথে মেলামেশা করতে পারত। আল্লাহ ডাক দিয়া বলেন জাহান্নামের দ্বার প্রান্তে ছিলা, আমি আল্লাহ তাআলা নবীরে পাঠাইয়া তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতের পথে নিয়ে আসছি। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা।